কোনো দল মত নির্বিশেষে আমরা কোনো সন্ত্রাসীর ব্যাপারে কোনো ছাড় নাই, সে যেই হোক। প্রত্যেকটা এলাকায় যেসব ঘটনা সেই সব ব্যাপারে আমাদের সারাশি অভিযান। অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে ব্রিফিং করে মোহাম্মদ ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ক্রাইম অ্যান্ড অপারেশনস, সিএমপি, চট্টগ্রাম। আপনারা জানেন আজকে আমরা একটা বিশেষ আমাদের অপারেশন আছে, সেটা হলো যে আমাদের এখানকার শীর্ষ সন্ত্রাসী, আপনারা সবাই জানেন শীর্ষ সন্ত্রাসী সে সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় গঠিত একটি বিশেষ চৌকস টিম 5 লাখ থানার আতরা ডুপো এলাকায় সংগঠিত আলোচিত স্বর্ণের বার দস্যুতা মামলায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি বাইজিদ বুস্তামির শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে সাইফুল, তার সহযোগী শিহাব উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে 12/1/24 খ্রিস্টাব্দে ঢাকা গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এছাড়াও আপনারা জানেন যে আমাদের 5 লাখ মডেল থানা আরও 2 জন সাইফুলের 2 জন সহযোগী তাকে অ্যারেস্ট করা হয়েছে, তারাও এটার সাথে সম্পৃক্ত আছে বলে জানা যায়। এছাড়াও আমাদের আরও একটা অ্যাচিভমেন্ট আছে, সেটা হলো যে আপনারা জানেন কয়েকদিন আগে বন্দর থানাধীন এলাকায় একটা মার্ডার হয়েছে। সেটা হলো একজন উবার চালক, পাঠাও চালক। সেই পাঠাও চালক ভিকটিম ওয়াজিউর রহমান পেশায় একজন পাঠক চালক। ভিকটিম এবং ওয়াজির গত 11/1/26 তারিখ রাত আনুমানিক 12:50 পূর্বে যে কোনো সময় অজ্ঞাত স্থান হইতে মোটরসাইকেল যোগে আসার পথে অজ্ঞাতনামা আসামিরা একই উদ্দেশ্যে ভিকটিম ওয়াজিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে। ভিকটিম আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার কাছে পেছনে পড়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে দেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। এবং সেইটা তদন্ত করতে যেয়ে আমরা একদম অরিজিনাল যে কিলার তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিছু জিনিস দেখেন, সেটা হলো যে আমরা এই পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী সহ 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় 201 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে, 33 জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে, 210 জন কিশোর গ্যাংকে গ্রেফতার করা হয়েছে, 357 জন ডেভিল হান্ট গ্রেফতার করা হয়েছে, দেশীয় পিস্তল সহ অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো আপনাদের কাছে এই যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স, আমরা যে একটা কথা বললাম কয়েকদিন আগে, আপনারা দেখে থাকবেন যে 9 তারিখে একটা পত্রিকায় আসছে কমিশনার একজন কাগজে বাঘ, এবং আপনাদের সহযোগিতায় আমরা এই সিএমপিকে তথা সিএমপি সাধারণ মানুষ থেকে শুরু করে যত জনতা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছেন, তাদের সবাইকে শান্তিপূর্ণ একটা নগরী গঠনের জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করব। দেখেন, আমাদের আগে চট্টগ্রাম মহানগরীতে 4টা স্থায়ী চেকপোস্ট ছিল, এখন আমাদের চেকপোস্ট আছে 36টা জায়গায় আমরা চেকপোস্ট বসানোর ব্যবস্থা করেছি। আমাদের ম্যাক্সিমাম ফোর্স বাইরে এই চেকপোস্টে এবং বিভিন্ন টহল ডিউটিতে ব্যবহৃত হচ্ছে। এইখানে ঢোকার সাথে সাথে তারা কিন্তু আমাদের হাতে কট হবে। আমরা এই ব্যাপারে অলরেডি আমাদের এই প্রক্রিয়াটাকে আমরা চালু করে দিয়েছি, আমাদের সর্বত্র আমাদের এটা চালু আছে। বেস করে আমরা কিন্তু সিসি ক্যামেরাগুলোকে অ্যাক্টিভ করছি। অলরেডি দেখবেন আপনি 5 লাখ থানা, তারপরে কোতোয়ালি থানা, বন্দর থানা, বিভিন্ন থানাগুলোকে কিন্তু সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এবং এছাড়াও আমরা চেষ্টা করছি বাইরে যেসব সিসি ক্যামেরাগুলো অনেকে ব্যবহার করে সেগুলোর আইপি অ্যাড্রেস নিয়ে আমরা সেগুলোকে করে ফেলবো, আমাদের আওতায় নিয়ে আসবো। একেবারে কঠোর অবস্থানে আমরা আমি আগেই বলেছি, কোনো দল মত নির্বিশেষে আমরা কোনো সন্ত্রাসীর ব্যাপারে কোনো ছাড় নাই, সে যেই হোক তার ব্যাপারে কোনো ছাড় নাই, আমরা কোনো ছাড় দিতে আগ্রহী নই। প্রত্যেকটা এলাকায় যেসব ঘটনা সেই সব ব্যাপারে আমাদের সারাশি অভিযান। আমরা দেখবেন আমাদের এই চৌকস টিমগুলো আমরা টিম করে দিয়েছি, এই চৌকস টিমগুলো বিভিন্ন জায়গায় সারাশি অভিযান করছে, সেটা চিটাগাংয়ের বাইরে হলেও আমরা করছি। অপরূপ টিভি অনলাইন।